নমস্কার, অ্যাস্ট্রোজডোমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এক অদ্ভুত মহাজাগতিক রূপান্তর নিয়ে আসছে। গ্রহের এই বিশেষ পরিবর্তন আপনার কর্মজীবন, অর্থ আর ভালোবাসার সম্পর্কে কেমন প্রভাব ফেলবে? ভাগ্য কি আপনার সহায় হবে নাকি একটু সতর্ক থাকতে হবে? চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই মাসের এই শেষার্ধটি মীন রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে এক নতুন ও আশাব্যঞ্জক গতি এনে দিতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে বিচার করলে দেখা যায় এই পাক্ষিকে কর্মক্ষেত্রে সামান্য রূপে আপনি ভালো পরিণাম মিলবে আপনার। আর চেনা পরিবেশে কাজের গতি সচল থাকবে এবং আপনার কাজের দক্ষতা বজায় থাকবে। তবে চাকরি পেশা বা চাকরিজীবী লোকেদের এই মাসে কিছু কঠিনতার সম্মুখীন করতে হতে পারে। অফিসের অভ্যন্তরীণ রাজনীতি বা বরিষ্ঠ কর্মকর্তাদের সাথে যোগাযোগের ঘাটতির কারণে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতিতে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তর্কে না জড়ানোই হবে বুদ্ধিমানের কাজ। আর অন্যদিকে যারা নিজের স্বাধীন কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টি দারুণ ফলদায়ক হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে কথা বললে এই সময়ে ব্যবসার কারক গ্রহ বুধ অত্যন্ত অনুকূল স্থিতিতে থাকবে। আর এই বিশেষ গ্রহগত কারণে আপনার ব্যবসাতে খুব ভালো পরিণাম মিলতে পারে। নতুন কোনো গ্রাহক লাভ, বাণিজ্যিক চুক্তি বা ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এই 15 দিন অত্যন্ত উপযুক্ত। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি বাজারে নিজের অবস্থানকে আরো বেশি মজবুত করতে সক্ষম হবেন। আর শিক্ষাক্ষেত্রে জুলাই মাসের এই শেষ 15 দিন মকর রাশির শিক্ষার্থীদের জন্য দারুণ এক ইতিবাচক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সামগ্রিকভাবে বিচার করলে সামান্য রূপ শিক্ষার দৃষ্টি থেকে এটি মীন রাশির জন্য বেশ ভালো বলা যেতে পারে। পড়াশোনার প্রতি এক স্বাভাবিক আকর্ষণ তৈরি হবে এবং পূর্বের অলসতা কেটে যাবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রাপ্ত করা বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়ে অত্যন্ত ভালো পরিণাম মিলতে পারে। ছোটদের মনে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং তারা পরীক্ষার দারুণ পারফর্ম করতে সক্ষম হবে। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ প্রগতিশীল। গবেষণামূলক কাজ বা নতুন কোনো কারিগরি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে গ্রহের শুভ প্রভাব স্পষ্ট নজর আসবে। তবে এই শুভ যোগের পূর্ণ সুবিধা নিতে হলে শিক্ষার্থীদের নিজেদের মানসিক মনস্তত্ত্বকে শান্ত ও লক্ষ্যমুখী রাখতে হবে। বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যবহারের যেন আপনার নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত না ঘটায়, সেদিকে বিশেষ খেয়াল রাখুন। শিক্ষকদের কাছ থেকে যে কোনো জটিল অধ্যায় বুঝতে দারুণ গাইডলাইন ও সহযোগিতা পাবেন, যা আপনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে জুলাই মাসের এই শেষার্ধটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এক অত্যন্ত মধুর এবং স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করতে পারে। জুলাই মাসিক সময়কাল 2026-এর জ্যোতিষীয় গবেষণা অনুযায়ী এবং গণনা অনুযায়ী এই সময়টি আপনার পারিবারিক ব্যাপারে বেশ ভালো পরিণাম দিতে পারে। ঘরোয়া পরিবেশে দীর্ঘদিনের কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি থাকলে তা এই সময়ে চমৎকারভাবে দূর হয়ে যাবে। আর পারিবারিক ব্যাপারে এই মাস সামান্য রূপে অনুকূলতা দেখা দিতে পারে। ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস, স্নেহ এবং সম্প্রীতি বহুগুণ বৃদ্ধি পাবে। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং তাদের আন্তরিক আশীর্বাদ আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে দেবে। ভাই বোনদের সাথে কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে তা খোলামেলা আলোচনার মাধ্যমে মিটে যাবে। গৃহস্থলী কোনো নতুন জিনিস কেনা বা বাড়ি মেরামতের কাজের জন্য সময়টি বেশ উপযুক্ত। পরিবারের সাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন, যা আপনার মানসিক ক্লান্তি দূর করবে। আর সম্পর্কের মনস্তত্ত্বকে বুঝে সবাইকে সাথে নিয়ে চলার এই ইতিবাচক মানসিকতা আপনার ঘরের সুখ ও শান্তিকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে জুলাই মাসে এই শেষ
15 দিন মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এক অত্যন্ত গভীর ও সংবেদনশীল মোড় নিয়ে আসতে পারে। সম্পর্কের মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণ প্রেমীদের এই মাসে খুব ভালো ফলাফল দেখা যাবে, যেখানে পারস্পরিক আকর্ষণ ও ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে এর সাথে একটি বড় সতর্কতার দিকও রয়েছে। আপনার ষষ্ঠ ঘরে প্রেমের জন্য দায়ী গ্রহ শুক্রের অবস্থান থাকার কারণেই সমাজে হুট করে এক ধরনের মানহানির ভয় বা সামাজিক অপবাদের আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে যারা নিজেদের প্রেমের সম্পর্ককে গুরুত্ব সহকারে নেন না বা সঙ্গীর আবেগের সাথে খেলা করেন, তাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব হতে পারে এবং তাদের গোপনীয়তা বা ব্যক্তিগত বিষয় বাহিরে প্রকাশ পেতে পারে। তাই সম্পর্কে সততা এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখা এই সময়ে সবচেয়ে বেশি জরুরি। সুতরাং আমরা বলতে পারি যে কিছু সতর্কতা অবলম্বন করলে এবং সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকলে কেবল আপনার প্রেমের সম্পর্কই নয়, আপনার বৈবাহিক জীবনও অত্যন্ত অনুকূল ফলাফলে পূর্ণ হবে। আর জীবনসাথীর অনুভূতিকে সম্মান করুন এবং যে কোনো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। আহ আর্থিক স্থিতি এবং ধন সঞ্চয়ের দিক থেকে জুলাই মাসের এই শেষ 15 দিন মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শক্তিশালী এবং লাভজনক প্রমাণিত হতে চলেছে। জুলাই মাসিক ফলাফল 2026-এর গ্রহগত অবস্থান অনুসারে আপনার আর্থিক জীবনের সঞ্চয় ভাবে বিচার করা হলে এই মাস খুব অধিক ভালো স্থিতিতে রয়েছে। আপনার সম্পদ ও সঞ্চয় ভাব অত্যন্ত বলবান থাকার তা আপনাকে অতিরিক্ত অর্থ বাঁচাতে দারুণভাবে সাহায্য করবে। আর আয়ের উৎসগুলো স্বাভাবিক ও সুদূর প্রসারী থাকবে, যার ফলে আপনার হাতে পর্যাপ্ত অর্থের আগমনও ঘটবে। সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এই মাসে অপ্রয়োজনীয় ব্যয়ের বা হুটহাট টাকা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি বেশ বুঝে শুনে এবং পরিকল্পনা মাফিক খরচ করতে পারবেন, যা আপনার জমানো পুঁজিতে এক বড় অঙ্কের বৃদ্ধি ঘটাবে। আর শেয়ার বাজার বা কোনো নিরাপদ দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগ করার জন্য এই পাক্ষিকটি অত্যন্ত শুভ। তবে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রটি এড়িয়ে চলাই ভালো। আপনার এই চমৎকার আর্থিক নিয়ন্ত্রণ ভবিষ্যৎ জীবনকে অনেক বেশি সুরক্ষিত ও দুশ্চিন্তা মুক্ত করে তুলবে। আর শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2026-এর শেষ 15 দিন মীন রাশির জাতক জাতিকাদের জন্য এক পরম স্বস্তি এবং আরোগ্যের বার্তা নিয়ে আসছে। গ্রহের অনুকূল অবস্থান আপনার স্বাস্থ্যকে এক মজবুত সুরক্ষা কবচ প্রদান করছে। এর মানে হলো, যদি আপনার স্বাস্থ্য কোনো কারণে সাময়িকভাবে দুর্বল হয়েও পড়ে, তবে তা খুব দ্রুত এবং ম্যাজিকের মতো সেরে উঠবে। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যা আপনাকে ভেতর থেকে সতেজ ও প্রাণবন্ত রাখবে। সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই সময়ে নতুন কোনো জটিল স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আপনি আপনার অতীতে কোনো পুরনো রোগ বা শারীরিক সমস্যা হয়ে থাকে, তবে সঠিক চিকিৎসা বা কৌশলগতভাবে সেগুলো এই 15 দিনে সম্পূর্ণ সমাধান করা যেতে পারে। প্রতিদিনের জীবনযাত্রায় সুষম আহার এবং পর্যাপ্ত জল পানের অভ্যাস বজায় রাখলে আপনি দীর্ঘমেয়াদী শারীরিক সুস্থতা লাভ করবেন। আর জীবনের এই সুন্দর ও মিশ্র সময়ে গ্রহের শুভ প্রভাবকে আরো বহুগুণ বাড়াতে এবং যে কোনো সম্ভাব্য অশুভ শক্তি থেকে দূরে থাকতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু সহজ উপায়ের কথা বলা হয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে প্রথম এবং অত্যন্ত ফলদায়ক উপায়টি হলো যে কোনো শুক্রবারে দেবী মায়ের বা মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে সামান্য পদ্মের বীজ দিয়ে তৈরি সুগন্ধি ক্ষীর অত্যন্ত ভক্তি সাথে দান করুন। এই উপায়টি আপনার রাশিতে শুক্রের নেতিবাচক প্রভাব দূর করবে এবং জীবনের সমস্ত মানহানি ভয় থেকে আপনাকে রক্ষা করবে। আর দ্বিতীয় উপায় হিসেবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ক্ষুধার্ত ও অসহায় মানুষদের অন্ন বা খাবার সরবরাহ করুন। অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত প্রসন্ন হন, যার ফলে আপনার কর্মক্ষেত্র ও আর্থিক জীবনের সুদূর প্রসারী ইতিবাচক পরিবর্তন আসবে এবং মানসিক শান্তির লাভ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর মীন রাশির এমন আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নিয়মিত রাশিফল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।